আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি আপনাদের জন্য আজকে গ্রামীণ সুন্দর সুন্দর টাটকা কিছু সবজি আর ফল নিয়ে। এই দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের দাম, প্রচুর দাম, মানে 180 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না আমাদের গ্রামের বাড়িতেই। এখন ঢাকা শহরে কত আমি সঠিক জানি না। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাজারে কিন্তু প্রচুর দামে এই দুন্দুল বিক্রি করা হচ্ছে 80 থেকে 60 টাকা কেজি। আর এই দুন্দুলগুলো আমি 2 কেজি মাত্র 50 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর এগুলো গৃহস্থ বাড়ির ফসল, সেই জন্য সবজি তো একটু কমে পাওয়া যায়। আর জাম্বুরাগুলো ভিডিওতে ছোট ছোট দেখা গেলেও জাম্বুরা কিন্তু মাশাল্লাহ দিলে ভালোই বড়, মানে একটা সাইজ একটা নিলে একটা পরিবারের সদস্য খেতে পারবে 4-5 জন, ওই রকম সাইজটাই আর কি। তো এই 3টা জাম্বুরা আমি নিয়েছি মাত্র 80 টাকা দিয়ে। এই কিছুদিন আগেই আমি এরকম জাম্বুরা কিনতে গেছি, একটাই আমার কাছে 60 টাকা চাইছে, তো 50 টাকা বলছে, তাও দেয় নাই। তো এই একটা মানে একটু বয়স্ক লোক, তো সে এই 3টা জাম্বুরা নিয়ে বাজারে যেতে চেয়েছিল, তো আমি এই বাজারে তাকে না যেতে দিয়ে রাস্তা থেকেই জাম্বুরাগুলো নিয়ে নিলাম। তো দেখা যায় অনেক সময় আমাদের গ্রামে থাকলে কিন্তু 7 দিন বাজার না করলেও খাওয়া যায়। এদিকে চকে শাক সবজি পাওয়াই যায়। আর আশেপাশে একটু ঘুরলে মানুষের বাড়িতে কিন্তু অনেক সবজি বিক্রি করে কম টাকায়। তো এই শসাগুলো দেখতে পাচ্ছেন, আমি সঠিক বাজারে অনেক মাস ঠিকঠাক করে বাজারে যাই না, তোমার বাজারের আইডিয়া তেমন একটা নাই, তবে আমি জানি সবজির দাম অনেক বেশি, আমার হাজব্যান্ড বলছে। আর এই শসাগুলো দেখতে পাচ্ছেন, এই শসাগুলো আমি 2 কেজি মাত্র 70 টাকা দিয়ে নিছি। আর বাজারে প্রচুর পরিমাণে বর্ষার কারণে আমি জানি না শহরে কি অবস্থা, মানে ঢাকাতে কি অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছেন শসাগুলো কিন্তু অনেক কচি। তো আমাদের গ্রামে কিন্তু বর্ষার কারণে আর এক নাগাদ অনেক বৃষ্টি হওয়ার কারণে সবজির দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে, 100 এবং 80 টাকা প্রতিটা সবজি। কোনটা আপনি নেবেন? তো এই যে দুন্দুলটা কিছুদিন আগে 60 টাকা 80 টাকা কেজি সবাই কিনছে। তো আজকে আমার গৃহস্থ লোক পাওয়াতে, মানে গৃহস্থদের কাছ থেকে কিনলে এই সবজির দামটা একটু কম পাওয়া যায়। তবে আজকে বাজারে আমি অন্য মানে মানুষের কাছে শুনলাম বাজারে নাকি 60 টাকা 50 টাকা এভাবে গেছে। তবে আমি 2 কেজি নিচ্ছি মাত্র 50 টাকা দিয়ে। তো এই জাম্বুরাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ টাটকা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে গ্রামে এই যে আমার আইডির নামও কিন্তু আছে গ্রামের বউ, হ্যাঁ, গ্রামের বউ নীলা, এই জন্যই রাখা। গ্রামে থাকার মজাই আলাদা। আমি শহরের মানুষ, আমি জানি গ্রামের মজাটা এবং শহরের মজাটা। তবে আমার জানা মতে খুব সুন্দর একটা লাইফ কাটানো যায় গ্রামে। আপনি যদি মনে করেন আপনার ঘরে বাজার নেই, তো কোনো সমস্যা নেই, আপনি চকে যাবেন, কি পাবেন আমি আপনাকে বলি। এই যে কচু পাবেন, যা কিনা আপনারা শহরের মানুষ 30 টাকা 40 টাকা 50 টাকা এভাবে কিনে খান। আমরা কিন্তু একদম গেলেই কিন্তু 500 টাকার কচু নিয়ে আসলে কোনো সমস্যা হবে না, তবে অত কিছু কে খাবে। তো যখন তখন নিয়ে আসা যাবে। শাক বলেন, কি শাক বলবেন, সব শাক এবং ফল আমাদের দেশে যদি, মানে আমাদের দেশে বলতে আমাদের গ্রামে যদি আপনি মনে করেন আপনি ফল কিনে খেতে পারবেন না, তাতে আপনি বছরে কোনো ফল খাওয়া বাদ যাবে না। কারণ পাশাপাশি যাদের বাড়ি, তো তারা কিন্তু কোনো ফল গাছে হইলে কাউরে ছাড়া শরিক যারা আছে এবং পাড়া প্রতিবেশী যারা আছে সবাই কিন্তু সবার গাছের ফল খায়। মানে যে ফলই হোক না কেন, আমাদের মানে দেশীয় ফল যেগুলো আছে আশেপাশে যত বাড়ি আছে সবাই সবারই দিয়েই তারপরে ফলগুলো খায়। আর একটা জিনিস কি, আপনার বাজার 7 দিন না থাকলেও চলবে। যেমন আপনি ধরেন শাক সবজি কিন্তু আশেপাশে চকে গেলে অনেক পাওয়া যায়, যে কোনো শাক বলতে আপনি যদি মনে করেন আপনার পুঁই শাক খাইতে মন চাইতেছে, আপনার পাশে একটা বাড়িতে আপনি গেলেই কি বললেই হবে যে, যাই হোক সম্পর্কে ভাবি হোক চাচি হোক, বললেই হবে যে আমার কয়টা শাক দেন, দিয়ে দেবে। এবং চকে এখন নতুন পানি আসতেছে, মাছ আপনি ধরে খেতে পারবেন। তারপরে চকে আপনার কলমি শাক আছে খুব সুন্দর সুন্দর, আর বর্ষার সময় কলমি শাক অনেক ভালো হয়। পাট শাক আছে, পাট অবশ্যই এখন শেষ হয়ে যাইতেছে, পাট এখন তুলে ফেলবে। তবে জাম্বুরাগুলো কিন্তু হালকা টক ছিল, কিন্তু মজা ছিল। আর এইগুলো আমাদের দেশ গ্রামে হেঁচি শাক বলেন, কলমি শাক বলেন, আরও অনেক, আমি অত শাকের নাম জানি না। আমাদের এখানে অনেক শাক আছে, আমি সঠিকভাবে নাম জানি না। আর আপনি বলেন গ্রামের আশেপাশে যতই আছে, আপনি প্রতিটা জিনিস আপনি যদি নিয়ে আসেন সাথে সাথে দাম না দিয়ে পরে দিলেও হবে। এটা গ্রামে থাকার মজা আছে। আর আমরা শহরে থাকি যারা, তারা তো আমরা জানি, আমি নিজে শহরে বড় আমি খুব ভালোভাবেই জানি। আমাকে মানে বলতে হবে না ঢাকা শহরের পরিস্থিতি কীরকম, চলাফেরার ব্যাপারটা কীরকম। তো
এই জন্যই বলবো, আমার মনে হয় আমি যেহেতু আমার জীবনের সব টাইম মানে সব বছরই আমি শহরে ছিলাম, মাত্র 7 বছর ধরে আমি গ্রামে আছি। তো আমার কিন্তু আইডিয়া হয়ে গেছে কোন জায়গা থেকে কোন জায়গায় বেশি লাইফটা সুন্দর। আমার মনে হলো গ্রামের লাইফটা অনেকটাই সুন্দর। তবে হ্যাঁ, আমি বলবো টাকা থাকলে দুনিয়ার আপনি যেই প্রান্তেই থাকেন না কেন সেই প্রান্তেই আপনি সুখী থাকবেন, ভালো থাকবেন। এটা হচ্ছে সত্যি কথা, এটাই বাস্তব। আপনি জঙ্গলে থাকেন আর প্রাসাদে থাকেন, যদি আপনার টাকা থাকে, মনে শান্তি থাকে, তাহলে আপনি সব জায়গায় সুখী থাকবেন। আর এই যে দেখছেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই যে জাম্বুরাটা মাখানো হয়ে গেছে। আর মরিচ দিয়ে জাম্বুরা এভাবে কে কে মাখিয়ে খান সবাই আমাকে জানাবেন। তবে 2টা মরিচ দিচ্ছি, জানতাম না এত ঝাল হবে, এত ঝাল হবে, প্রচুর পরিমাণের ঝাল। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতেছি, যেহেতু গ্রামের বিষয় নিয়েই কথা বলতেছি। আপনার এইখানে মানুষ, গ্রামের মানুষ সঞ্চয়তে খুবই পারদর্শী। গ্রামের মানুষ এত সঞ্চয় করতে পারে, এটা শহরের যে মাসে 2 লাখ টাকা কামাই করে তার অ্যাকাউন্টে কত টাকা থাকে মাস শেষে আপনি তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। কিন্তু আমাদের গ্রামে একটা কৃষকের কিংবা একবার কিচ্ছু জান নাই, তার অ্যাকাউন্টও মানে আমার তুলনায় তাদের টাকা বেশি থাকে। তারা সঞ্চয় সবচেয়ে বেশি ভালো করতে পারে। আপনি বলবেন এত কিভাবে সম্ভব? ভাই এটা আমিও 7 বছর থেকে আমি বুঝতেই পারি না তারা কিভাবে এত সঞ্চয় করে। আমাদের চিন্তাধারা আর তাদের চিন্তাধারা আকাশ পাতাল তফাৎ। আমরা চিন্তা করি টাকা আসলে কিভাবে ভাঙবো, কি খাবো, কি কিনবো, এই ধারণা। গ্রামের মানুষের চলাফেরা কিন্তু ঠিক উল্টো। তারা টাকা পাইলে আগে জমায় রাখে, তারা সে আগের মতনই খায়, আগের মতনই চলে। তারা কোনোভাবে অপচয় করেই না, একদমই বলে না ঘোরাঘুরি, এটা তো একদম অসম্ভব, ঘোরাঘুরি মোটেই না। আমরা তো সব মেলায় যাব, মার্কেটে যাব, এই যাব সেই যাব, এই সব নিয়ে আমরা পড়ে থাকি, তারা কিন্তু তা থাকে না। এখন সঞ্চয় বলেন, শুধু টাকা না, শুধু টাকাই তো সঞ্চয় না। আমাদের গ্রামে আমি এসে দেখলাম একটা মানে প্রতিটা পরিবারে যাদের মানে কৃষক যারা করে তাদের কথা বলতেছি, তারা কিন্তু বছরের চাল বলেন সব মানে সব কিছুই তারা স্টক করে, যা কিনা আমরা করতে কখনোই চিন্তাধারাই নেই। আমরা মাসে বেতন পাই, মাসের বাজার মাসে মাসে করি। আর তারা বছরের বাজারটা একসাথেই করে। তারা যার কিচ্ছু নাই সেও একসাথে দুই